একটি আন্তর্জাতিক সংস্থা এবং তদন্তকারী সংস্থাকে দিয়ে এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করে তদন্ত করে সুষ্ঠু বিচার করতে হবে এবং তাতেই আমার মনে হয় যে একমাত্র বিচার সুনিশ্চিত হতে হবে। এই তদন্ত হতে হবে যে শত শত মানুষ যে চোখ হারিয়েছে, মানুষ বন্ধুত্ব বরণ করেছে, এই ছাত্রদেরকে নিপীড়ন করা হয়েছে, রিমান্ডে নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, তাদের প্রাইভেসি লঙ্ঘন করা হয়েছে, তাদের মোবাইল টেকের মাধ্যমে তাদের যে প্রাইভেসি রাইট লঙ্ঘন করা হয়েছে, প্রত্যেকটির বিচার তদন্ত বাংলাদেশের মাটিতে হতে হবে এবং এই ব্যবস্থা কোনো ইনকোয়ারি হওয়া সম্ভব নয়। প্রত্যেকটা ঘটনার তদন্ত হতে হবে আন্তর্জাতিক মানসম্মত জাতিসংঘের তত্ত্বাবধানে। এই কমিশনটা হচ্ছে ইনকোয়ারি কমিশন, যার বাংলায় হচ্ছে অনুসন্ধান। ফৌজদারি অপরাধের বিচার তদন্ত হয়, ইংরেজি শব্দটা হচ্ছে ইনভেস্টিগেশন। এবং কোন হত্যাকাণ্ড এই যে শত শত প্রাণ ঝরে গেল, প্রতিটি একটি হত্যাকাণ্ড এটা 302 ধারার অপরাধ এবং তার বিচার হতে হবে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এবং পেনাল কোডে তার সাজা হতে হবে। আইনের ব্যাখ্যা, যে আইনের অধীনে এই কমিশনটি গঠিত হয়েছে, এই আইনের নাম হচ্ছে দি কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956। এই কমিশনের কার্যক্রমটা আইনের মধ্যেই বলা আছে, কার্যক্রম হবে একটি দেওয়ানি আদালতের কার্যক্রম। এই কমিশনটা অর্থাৎ জমি জমা মামলা মোকদ্দমা যা হয় তার সম্পূর্ণ বিচার হবে। আরেকটি ইন্টারেস্টিং কথা বলা আছে, এই কমিশনের সামনে দেওয়া যে কোনো ব্যক্তির কোনো জবানবন্দি কিংবা সাক্ষ্য কোন আদালতে আপনাকে সেটাকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তার মানে এই যে কমিশন সরকার গঠন করলো, ভাওতাবাজি করলো, যেটার পরিধি আরো বাড়াবো বলে আইনমন্ত্রী বলেছেন, সেই কমিশন কর্তৃক যে কোনো তদন্তই হোক না কেন, যা কিছু বলা হোক না কেন, এই হত্যাকাণ্ড এবং এই ফৌজদারি কোন অপরাধের বিচার ওই তদন্ত কমিশনের রিপোর্টের উপরে নির্ভর করে হবে না। আইনের দুইটা শব্দ আছে, আমরা অনেক সময় ভুল করে ফেলি, স্যার টিচার শিক্ষকরা আছেন। এই কমিশনটা হচ্ছে ইনকোয়ারি কমিশন, যার বাংলায় হচ্ছে অনুসন্ধান। ধরেন কোন একটা কাগজপত্র হারিয়ে গেছে, কোন একটা ব্যাংকের কাগজ, বড় একটা ফ্রড হয়েছে, কাগজপত্র এইগুলো নিয়ে কাজ করবে। ফৌজদারি অপরাধের বিচার তদন্ত হয়, ইংরেজি শব্দটা হচ্ছে ইনভেস্টিগেশন। এবং কোন হত্যাকাণ্ড এই যে শত শত প্রাণ ঝরে গেল, প্রতিটি একটি হত্যাকাণ্ড এটা 302 ধারার অপরাধ এবং তার বিচার হতে হবে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এবং পেনাল কোডে তার সাজা হতে হবে। আইনের ব্যাখ্যা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ইতিমধ্যে সমস্ত মিডিয়া এবং পত্র পত্রিকার মাধ্যমে জেনেছি এবং আমাদের ব্যক্তিগত তথ্য থেকে অধিকাংশ হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছেন তারা পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এই যে মাস কিলিং, এর বিরুদ্ধে কি পুলিশ কর্তৃক কোন সুষ্ঠু তদন্ত এবং সেই তদন্তের ভিত্তিতে কোনো বিচার হওয়া সম্ভব? আমি মনে করি সম্ভব নয় বলে জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থা এবং তদন্তকারী সংস্থাকে দিয়ে এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করে তদন্ত করে সুষ্ঠু বিচার করতে হবে এবং তাতেই আমার মনে হয় যে একমাত্র বিচার সুনিশ্চিত হতে হবে। দ্বিতীয় কথা, ছাত্রদের প্রতি সম্মতি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা ইতিমধ্যে জানিয়েছেন। আমরা আইনজীবীদের পক্ষ থেকে আমরা কি করেছি আপনাদেরকে একটু বলতে চাই। গতকাল আপনারা দেখেছেন মার্চ ফর জাস্টিস সুপ্রিম কোর্টের আইনজীবীরা দল মত নির্বিশেষে এখানে আমাদের উপস্থিত আইনজীবী ফোরামের দুইজন যুগ্ম মহাসচিব যারা শহীদুজ্জামান আব্দুল্লাহ মাহবুব, আমাদের ট্রেজারার মাহবুবুর রহমান খান সহ অনেক আইনজীবী আছেন। আপনারা গতকাল লক্ষ্য করে দেখেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা দল মত নির্বিশেষে ছাত্রদের গণতান্ত্রিক ন্যায়সঙ্গত আন্দোলনের সঙ্গে মাঠে থেকে তাদের সঙ্গে সম্মতি প্রকাশ করে। আরেকটা লাস্ট কথা বলে চলে যাব, সেটা আইনি কথা। আচ্ছা, আমি আরেকটা লাস্ট কথা বলে চলে যাব। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন, যেমন আমাদের 6 জন সমন্বয়ককে তাদের ইচ্ছার বিরুদ্ধে একটি হাসপাতাল থেকে কিংবা তাদের বাসা বাড়ি থেকে ধরে নিয়ে ডিবি অফিসে গিয়ে একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে আমাদের মিডিয়াতে প্রকাশ হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটি একটি কত বড় অপরাধ? আইনের ভাষায় এই অপরাধের নাম হচ্ছে অপহরণ। আমাদের পেনাল কোডে 360 বলা ধারায় কোন ব্যক্তিকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে স্থানচ্যুত করা হয় তাহলে এটাকে অপহরণের জন্য 364 ধারায় তার যাবজ্জীবন অথবা কমপক্ষে 10 বছরের সাজা হতে পারে। It's a clear abduction of the students. আমি পরিষ্কার বলছি, তুলে দেওয়া এটা কি ফৌজদারি অপরাধ। সুতরাং আজকে যখন আমাদের থেকে আওয়াজ তুলতে হবে জাতিসংঘ তদন্ত,
এই তদন্ত শুধুমাত্র হত্যাকাণ্ডের সঙ্গে নয়, এই তদন্ত হতে হবে যে শত শত মানুষ যে চোখ হারিয়েছে, মানুষ বন্ধুত্ব বরণ করেছে, এই ছাত্রকে নিপীড়ন করা হয়েছে, রিমান্ডে নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, তাদের প্রাইভেসি লঙ্ঘন করা হয়েছে, তাদের মোবাইল টেকের মাধ্যমে তাদের যে প্রাইভেসি রাইট লঙ্ঘন করা যায়, প্রত্যেকের বিচার তদন্ত বাংলাদেশের মাটিতে হতে হবে। এবং এই ব্যবস্থা কোনো করে হওয়া সম্ভব নয়। প্রত্যেকটা ঘটনার তদন্ত হতে হবে আন্তর্জাতিক মানসম্মত জাতিসংঘের তত্ত্বাবধানে। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা আছে যে ডেভেলপমেন্ট অফ সুদান সাইড, এটা বলা হচ্ছে না, এটা বলার দরকার আছে। ধন্যবাদ।